হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরিং জিওগ্রাফি। আজ আমি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করব। আজকের বিষয়টি হলো, তোমরা নিজেরাই দেখো, গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল। এই গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল কি? এই গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল হলো পৃথিবী পৃষ্ঠে উপরে যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত যখন পৃথিবী পৃষ্ঠের উপরে পড়ে, তার কিছুটা পরিমাণ জল আস্তে আস্তে ভূগর্ভের মধ্যে প্রবেশ করতে থাকে এবং এই ভূগর্ভের মধ্যে প্রবেশ করে সেটা ভূগর্ভে সঞ্চয় হতে থাকে। এই ভূগর্ভে সঞ্চিত জলকেই আমরা ভৌমজল বলে থাকি। এই ভৌমজল সম্পর্কে বিভিন্ন আলোচনা যে বিষয়ে জিওগ্রাফির যে শাস্ত্রে বা যে বিষয়ে করা হয়ে থাকে তাকে বলা হয় হাইড্রোলজি। আরও ভালো করে বলতে গেলে এই হাইড্রোলজি আরেকটা পার্ট হচ্ছে ভৌম জলবিদ্যা বা জিও হাইড্রোলজি। এই জিও হাইড্রোলজিতে শুধুমাত্র ভৌমজল কেন্দ্রিক আলোচনাই করা হয়ে থাকে। তাহলে তোমরা কি জানলে? ভৌমজল হলো সেই জল যে জলটা ভূপৃষ্ঠ দিয়ে প্রবেশ করে ভূগর্ভে সঞ্চিত আছে। ভূগর্ভে সঞ্চিত জলকে আমরা ভৌমজল বলি। এবার এসো জেনে নেওয়া যাক এই ভৌমজলে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই ভৌমজলের বৈশিষ্ট্যগুলো কি কি। ফার্স্ট, এই ভৌমজলের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল সোর্স বা উৎস। এই ভৌমজল হঠাৎ করে তো মাটির নিচে সঞ্চয় হবে না, সে কোনো না কোনো জায়গা থেকে ভৌমজল এসে সঞ্চয় হবে। সেই জায়গাগুলো কি? প্রথম ও প্রধান, এই ভৌমজলের প্রথম প্রধান উৎস হলো বৃষ্টিপাত। আমাদের এখানে যে বৃষ্টিপাত হয়, বিভিন্ন ধরনের অধঃক্ষেপণ বলতে পারো, বৃষ্টিপাত, তুষারপাত, এগুলো গলে গিয়ে জল আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে মাটির ভিতরে প্রবেশ করে এবং এই ভৌমজলে সঞ্চয় ঘটায়। নেক্সট, ফ্লো বা প্রবাহ। এই প্রবাহ জিনিসটা কি? যেমন আমরা ভূপৃষ্ঠে দেখেছি একটি নদী ঢালবে, ঢালের উচ্চ অংশ থেকে নিম্ন অংশের দিকে বয়ে যায়, ঠিক তেমনি ভূপৃষ্ঠের অভ্যন্তরেও এই ভৌমজল আস্তে আস্তে ঢালবে, নিচের দিকে যেতে থাকে। ছবির মাধ্যমে তোমাদের বিষয়টা দেখি। এটা ধরো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের নিচে এটা ধরো অপ্রবেশ্য শিলা, এটা ধরো প্রবেশ্য শিলা। আমরা জানি অপ্রবেশ্য শিলার উপরে প্রবেশ্য শিলায় ভৌমজল জমা থাকে। ঠিক তাই এখানে যদি ভৌমজলের সঞ্চয় হয়, সেই ভৌমজলটা কিন্তু আস্তে আস্তে এই ঢালবে, এই দিকে প্রবাহিত হতে থাকে। যদিও তার প্রবণতা খুব ধীর হবে, যেমন আমরা ভূপৃষ্ঠ দেখি জল যেমন খুব গতির সঙ্গে উচ্চ ঢাল থেকে নিম্ন ঢালের দিকে বয়ে যায়, কিন্তু ভূ অভ্যন্তরে সেই ভৌমজল অত দ্রুত হারে তার প্রবাহ বজায় রাখতে কখনোই পারবে না। নেক্সট আসছি 3 নম্বর বৈশিষ্ট্যে, সেটা হচ্ছে টেম্পারেচার।
অর্থাৎ উষ্ণতা। ভৌমজল মাত্রই তার একটা টেম্পারেচার থাকবে। এটা আমরা কি করে বুঝবো? দেখো, যেমন পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রশমনের নাম করলে তোমরা বুঝতে পারবে, বক্রেশ্বর। সেখানে উষ্ণ প্রশমন আছে, সেই প্রশমনের যে জল সেটা ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে, সেই জলটা কিন্তু গরম। আরও একটা তোমাদের চেনাশোনা একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও শীতকালে যখন টিউবওয়েলের জল তোমরা নাও, শীতকালে টিউবওয়েলের জলটা দেখবে একটু গরম, তাহলে তার জলের টেম্পারেচার বেশি। আবার এই গরমকালে যখন ভৌমজল অর্থাৎ ভূগর্ভ থেকে যে জল টিউবওয়েলের মাধ্যমে তোমরা পাচ্ছ, সেই জলটাতেও দেখবে সেই গরমে জলটা কিন্তু অত গরমে ভেতরে অভ্যন্তরে জলটা কিন্তু ঠান্ডা থাকে। অর্থাৎ ভৌমজলে ওয়েদার বিশেষে ভৌমজলের চরিত্র মানে টেম্পারেচারের একটা পরিবর্তন ঘটে থাকে। এবং ভৌমজল যেমন উষ্ণ প্রশমনের যে ভৌমজল বেরিয়ে আসছে তার টেম্পারেচার সবসময় বেশি হবে, ঠিক তেমনি শীতল প্রশমনে যে ভৌমজল বেরিয়ে আসছে তার টেম্পারেচার সবসময় কী হবে? কম হবে। নেক্সট, মিনারেলস। ভৌমজল মাত্রেই তার মধ্যে খনিজ পদার্থ থাকে। দেখো, কিছু অবাক করার বিষয় আছে। আমরা জল খাই, পানীয় জল যেটা খাই সেটা ভূগর্ভ থেকে বাই টিউবওয়েল বা বাই সাবমার্সিবল যে জলটা পাই সেই জলটা আমরা খাই, এবং সেই জলটা আমরা কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো পিউরিফাই না করেই খাই। এবং অবাক ব্যাপার, এই যে জলটা খাই আমরা নিই, এই জলে কিন্তু বিভিন্ন ধরনের খনিজ আছে। আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, তামা আছে, কপার আছে। আমরা জানি যে আমাদের ভৌমজলের মাধ্যমে যদি কপার যায় তাহলে সেই জলটা আমাদের কাছে খুব ভালো। আবার এও জানি ওই ভৌমজলে যদি আর্সেনিকের মাত্রা বেশি থাকে বা আয়রনের মাত্রা বেশি থাকে তাহলে সেই ভৌমজলটা কখনোই পানীয়ভাবে সেইভাবে পানীয় সেই অবস্থাটা বজায় রাখে না। আর্সেনিক যদি আমাদের দেহে ভৌমজলের মাধ্যমে যায়, সেই খনিজটা যদি আমাদের দেহের মধ্যে যায় তাহলে আমাদের দেহের ক্ষতি হবে। অর্থাৎ এতে কেন জানতে পারলাম, ভৌমজল যেহেতু মাটির গভীরে থাকে তাই মাটির গভীরে বিভিন্ন যে খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থগুলো ভৌমজলের সঙ্গে মিশে যায়, এবং সেগুলো যখন আমরা ভৌমজল নিই তার মধ্যে সেই খনিজগুলো পাওয়া যেতে পারে। তাহলে এই হলো ভৌমজলের চারটি বৈশিষ্ট্য। কি? সোর্স অর্থাৎ ভৌমজল কোথা থেকে পাচ্ছি, নেক্সট ফ্লো অর্থাৎ প্রবাহ, ভৌমজলের একটা প্রবাহনতা থাকবে, অবশ্যই সেটা কিন্তু নিচে অপ্রবেশ্য শিলাস্তরের ঢাল অনুসারে থাকবে। আর টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, ভৌমজলের একটা উষ্ণতা থাকবে। 4, মিনারেলস বা খনিজ, ভৌমজলের সঙ্গে অবশ্যই খনিজ পদার্থ মিশে থাকবে। নেক্সট আসি ভৌমজলে প্রকারভেদ, অর্থাৎ ভৌমজল কয় প্রকার। বা টাইপস অফ গ্রাউন্ড ওয়াটার। টাইপস অফ গ্রাউন্ড ওয়াটার বলতে ভৌমজল 4 প্রকারের হয়। সাধারণ ক্ষেত্রে বিভিন্ন বইতে 5-6 প্রকার দেখালেও আমরা 4 প্রকারই জানবো। কি? ফার্স্ট যেটা হলো আবহিক জল, অর্থাৎ আবহিক জল। আবহিক জলটা কি? বাতাসে আমরা মেঘ দেখি। মেঘ কি? মেঘ হলো জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করেছে। জলীয় বাষ্প কি? জলের কণা দিয়ে তৈরি। আর এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করলো, আবার মেঘ যখন আরো বেশি ঘনীভূত হবে সে কি করবে? বৃষ্টিপাত ঘটাবে। তাহলে জল পেলাম তো। এটাও এক ধরনের জল। মানে উৎসের ভিত্তিতে ভৌমজলের প্রকারভেদ বললে এই জলটাও ভৌমজলের উৎসের ভিত্তিতে প্রকারভেদ। ঠিক আছে? তাহলে আবহিক জল অর্থাৎ আমরা আবহাওয়া অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে জলটা পাচ্ছি সেই জলটা কিন্তু উৎসের ভিত্তিতে যে ভৌমজলের প্রকারভেদ তার একটা পার্ট। নেক্সট আসবো সহজাত জল। সহজাত জল মানে সহজে যে জল পাওয়া যায় তাই কি সহজাত জল? না না না, সেরকম কোনো ব্যাপার নয়। সহজাত জল মানে হলো, ধরো সমুদ্র অভ্যন্তরে
বা সমুদ্র তলদেশে পলি স্তর ক্রমাগত একটা একটা পলি স্তর, তারপর আরেকটা পলি স্তর, এই যে সেডিমেন্ট গুলো পড়ছে, একটা পলিস্তর, তারপর একটা পলিস্তর, তারপর একটা পলিস্তর, যখন পড়ছে, এই পলিস্তর যখন আস্তে আস্তে চাপে জমাটবদ্ধ হয়, তবুও তার মধ্যে কিছু পরিমাণ জল বা এই পলিস্তরের মধ্যে কিছু পরিমাণ জল সঞ্চিত থাকে। এই পাললিক শিলাস্তরের মধ্যে সঞ্চিত এই জলগুলোকে আমরা বলি সহজাত জল। নেক্সট আসছি উৎসন্দ জল। এই উৎসন্দ জল কি? তোমরা 11 চ্যাপ্টারে আগ্নেয়গিরি পড়ে এসছো। আগ্নেয়গিরি যখন পড়েছো বা অনুৎপাত যখন পড়েছো, তখন সেখানে পড়েছো যে যখন অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাত যখন হয়, এই অগ্নুৎপাতের সময় শুধু আগ্নেয় পদার্থ বের হয় তা নয়, কিন্তু এই অগ্নুৎপাতের সঙ্গে জলও বেরোয়। এই যে অগ্নুৎপাতের সঙ্গে যে জলটা বেরোচ্ছে, এটাও ভৌমজলের একটা টাইপ। এই জলটাকেই বলা হয় উৎসন্দ জল বা ম্যাগমেটিক ওয়াটার। নেক্সট, ভৌমজলের উৎসের ভিত্তিতে সব থেকে বড় যে পার্ট, সেটা হলো মহাসাগরীয় জল, অর্থাৎ ওসানিক ওয়াটার। বা ওশানিক ওয়াটার, মহাসাগরীয় জল। কারণ সিম্পল ব্যাপার, মহাসাগরে যে জল থাকে তাকে আমরা কি বলি? মহাসাগর। মানে এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহাসাগরে যে জল জমা আছে সেটা মহাসাগর, কারণ ওই জল আস্তে আস্তে সেই অঞ্চলে ভূপৃষ্ঠে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে তোমরা কি জানলে যে উৎসের ভিত্তিতে যে ভৌমজলের প্রকারভেদ থাকে সেটা 4 প্রকার। আবহিক জল, সহজাত জল। আবহিক জল মানে আবহাওয়া অর্থাৎ বায়ুমণ্ডলে যে জল পাওয়া যায় সেটা আবহিক জল। সহজাত জল পাললিক শিলাস্তরে যখন স্তর গঠিত হয়, সেই স্তরের মধ্যে লুকিয়ে থাকা বা জমে থাকা বা থেকে যাওয়া জলটাকে আমরা বলি সহজাত জল। উৎসন্দ জল কোনটা? উৎসন্দ জল যখন অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের সঙ্গে যে জল নির্গত, অর্থাৎ একটা আগ্নেয়গিরির যে ম্যাগমা প্রকোষ্ঠ থাকে তার আশেপাশে যে ফাটলগুলো থাকে, সেই ফাটলে যে জল থাকে সেটাই উৎসন্দ জল। আর মহাসাগরীয় জল, সবাই জানি মহাসাগরীয় জল, মহাসাগরে যে জল থাকে সেটাই মহাসাগরীয় জল, যেটা অ্যাজ এ টাইপ অফ সোর্স ইজ এ গ্রাউন্ড ওয়াটার। নেক্সট আসছি স্টুডেন্টরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর পরের অংশটুকুলো পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।